গুড মর্নিং ফ্রেন্ড, সুতোপাজ ব্লকে সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যাই হোক, দেখো আমিও মোটামুটি ভালো আছি। তো আগের চেয়ে তো যথেষ্ট ভালো আছি। তো আজকে তোমাদেরকে আমার একটা খুশির খবর জানাতে এলাম, যা তোমাদেরকে এতদিন জানানো হয়েছিল না। তো যাই হোক, দেখো যেটা জানানোর জন্য এলাম। তো তোমরা তো অনেক দিন থেকেই শুনছো, আমার ভিডিওগুলো যারা দেখছো তারা তো শুনছই যে আমি অনেক দিন থেকে অসুস্থ, শরীর ভালো নেই। তারপরে তোমাদের সাথে এমনও অনেক ভিডিও শেয়ার করেছিলাম যেখানে দেখেছিলে যে আমি অসুস্থ বলে আমার মা এসেছিলেন, আর ঘরের সবাইও মোটামুটি যত্ন করেছে আমাকে। তো যাই হোক দেখো যারা আমার ভিডিওগুলো দেখো প্রতিদিন, তো নিশ্চয়ই তারা তো দেখতেই পাচ্ছ যে আমার প্রথমে একটি মেয়ে আছে। তো এটা হলো আমার সেকেন্ড ইস্যু হয়েছে, যার জন্য শরীরটা খুবই খারাপ ছিল। আর আমার প্রথম দিকে তো এতটাই পরিমাণে বমি হয়, এতটাই পরিমাণে শরীর অসুস্থ হয়, কল্পনাও করা যায় না। আমি জলটাও খেতে পারি না, এরকম পরিস্থিতি হয়। তো যার জন্য প্রচুর অসুস্থ থাকি। তারপরে একটু মাস যখন বেশি হয়ে যায় তখন আমার শরীরটা ঠিক হয়। তো এখন দেখো মোটামুটি 4 মাস হয়ে গেছে, তবে মাস হিসাবে গুনতি করতে গেলে ওটা 5-এ ঢুকে গেছে। তো মোটামুটি 4 মাস হয়ে গেছে। তো এখন তোমরা ভাবতেই পারো যে এখন আমি তোমাদেরকে জানাচ্ছি, মোটামুটি আমার ইউটিউবে যারা বন্ধু আছো, আমার ইউটিউবে মোট এখন হয়েছে 426 জন সাবস্ক্রাইবার। যাই হোক, আস্তে আস্তে করে আমার ভিডিওগুলোকে যাদের ভালো লাগছে তারা দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর আমি তাদের থেকে কিছু গোপন করতে চাই না, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়েছি, তো ওদের থেকে আমি কিছু গোপন করতে চাই না। তো যারা যারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, আমার ভিডিও দেখছো, তাদের থেকে তো আমি একদমই গোপন করতে চাইছি না। তো যাই হোক, দেখো তোমাদেরকে জানানো হয়েছিল না, আমার মনে হলো যে তোমাদেরকে জানানো উচিত। তো তার জন্য আমি 5 মাসে তো ঢুকে গেছে মাস হিসেবে, তো ঘরের সবাই মিলে মন্দিরে ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য, আমরা বাঙালিরা বেশিরভাগই জেনে থাকি যে ওই মন্দিরে 5 মাসে স্বস্থান হওয়ার জন্য ডেট ধরা হয়েছে। তবে আমাদের ঘরেরই শিব মন্দির, তো 5 মাসে স্বস্থান হব বলে ডেট ধরা হয়েছে। তো তার জন্য নতুন শাড়ি, সায়া, ব্লাউজ যা যা লাগে মোটামুটি ঘর থেকে এনে দিয়েছেন আমাকে। তো ওগুলো পরে যখন তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করব, তখন তোমরা হয়তো জানতেই পারবে না যে আমি কেন নতুন শাড়ি পরেছি, নতুন মন্দিরে যাচ্ছি, তখন তোমরা জানতেই পারবে না। তো ওই জন্যে আমি আগের থেকে জানিয়ে রাখলাম। আরও একটা কথা, আমার যখন প্রথম বেবি ইস্যু হয়েছিল তখন আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ ছিল। আর ওই ডক্টর দেখানোর পর, সব কিছু টেস্ট করার পর, ডক্টর দেখানোর পর ডক্টর বলেছিল ব্লাডের টেস্টগুলো করতে। তো ব্লাড টেস্টগুলো করতে আমার ধরা পড়ে প্রথম যে হিমোগ্লোবিনটা একদমই কম, হিমোগ্লোবিনটা ওই 6.4 ছিল। 6.4-এ হিমোগ্লোবিনটা এতটাই কম, তখন ডক্টর বলল বেবি কে তো নেবেন ঠিকই, কিন্তু আগে পেশেন্টকে রক্ষা করতে হবে, ওকে আগে ব্লাড দিতে হবে। তো যাই হোক, মোটামুটি এখন একটা নতুন ব্লাড শরীরে ঢোকানো ওই 45 দিন মতো সময় লাগবে শরীরটা ঠিক হতে। তারপরে একটা যে নতুন ব্লাড শরীরে ঢুকলে ওই আমার শরীর ওটা নিতে পারবে কি পারবে না, এইসব অনেক সমস্যা হয়, পরিস্থিতি অনেকটা জটিল হয়ে যায়। তো তোমাদের তখন একটা নয়, 2, 3, 4টে ডাক্তারবাবুকে দেখিয়ে সাজেশন নিয়েছি কি করা যায়। তবে 2, 3টে ডাক্তারবাবুই বলেছেন কিন্তু ব্লাড দেওয়ার কথা। কিন্তু আমি এখন যাকে দেখাচ্ছি উনি বলেছিলেন যে এইরকম পরিস্থিতিতে আমরা পেশেন্টকে ব্লাড দিতে বলি ঠিকই, কিন্তু পেশেন্ট যদি এখন হাঁটাচলা করছে তাহলে এখন ব্লাডটা না দিয়ে আমরা 1 মাস ওয়েট করতে পারি। তো তখন ঘরে এসে ওষুধ, ডাইরেক্ট আয়রন তো তখন চার্জ করা যাবে না, ওই হালকা মাত্রার কিছু একটা ওষুধ, আর প্রচণ্ড পরিমাণে কুলেখাড়ার রসটা প্রচুর খেয়েছি আর খাচ্ছিও এখনও।
তো কুলেখাড়ার রসটা প্রায় প্রতিদিন খেয়েছি। তো মাও এখান থেকে মোটামুটি কুলেখাড়া যেখান থেকে পেরেছেন এনে দিয়েছেন। তারপরে পিসিমণি স্কুলের মায়েদের বলে যেখান থেকে পেরেছেন এনে দিয়েছেন। তারপরে আমার ছোট ননদ ওখান থেকে কিনে এনেছিল, আমার মা এসেছিলেন ওখান থেকে কিনে এনেছিলেন। মোটামুটি সবাই মিলে কুলেখাড়া এনে দিয়েছে। কুলেখাড়ার রস কিছু মনের মতো খেয়েছি। তারপরে 1 মাস পর যখন আবার ডক্টরের কাছে চেক আপে গেছিলাম, তো তখন হিমোগ্লোবিনের পয়েন্ট কিছুটা উঠেছিল। তখন হিমোগ্লোবিন হয়েছিল 7.8। তখন ডাক্তারবাবু তারপরেই ডাইরেক্ট আয়রন চার্জ করতে শুরু করলেন, মানে তখন সময় হয়ে গেছিলো যে ডাইরেক্ট আয়রন চার্জ করার। তো তখন ডাইরেক্ট আয়রন দিয়েছিলেন। তো এখনও সেটা চলছে। তো ওই আয়রনগুলো চলছে। তো ওইগুলো খাওয়ার পর মোটামুটি শরীর এখন আগের তুলনায় অনেকটাই দুর্বলতা কম, অনেকটাই রিকভারি করে গেছে শরীর। তবে আমার মনে হচ্ছে না যে আর মানে হিমোগ্লোবিনের ঘাটতিটা আর আছে বলে, মানে এখন শরীরে। তবে তোমাদের দাদাভাই মাঝে মধ্যে এরকম করে চোখে দেখে যে তোমার হিমোগ্লোবিনটা বেড়েছে কিনা দেখি, যাই হোক এরকমভাবে দেখে। তো সেই সময় আমি খুবই অসুস্থ ছিলাম, যার জন্য মাঝখানে অনেক দিন তোমাদেরকে ভিডিও কোনো দিতে পেরেছিলাম না। প্রায় 1 মাস মতো আমি ওই বিছানা সজ্জার মতোই যেরকম বলে ওই রকমই ছিলাম, যার জন্য তোমাদেরকে 1 মাস কোনো আমি ভিডিও দিতে পেরেছিলাম না। এখন তো তেমন একটা বেশি বাইরেও বেরানো হয় না, ওই মাঝে মধ্যে কুচুমাকে নিয়ে ড্রয়িং ক্লাসে নিয়ে যেতে হয়, যেহেতু তোমাদের দাদাভাই অনেকটা ব্যস্ততার মধ্যেই থাকে। তো ওই ব্যস্ততার মধ্যে থাকার জন্য হয়তো কোনোবারে নিয়ে যেতে তার সম্ভব হয় ড্রয়িং ক্লাসে, কিন্তু কোনোবারে হয়তো সম্ভব হয় না, তখন আমাকে নিয়ে যেতে হয় পরিস্থিতি চাপে পড়ে। কিন্তু যতদূর সম্ভব হয় তোমার দাদাভাই আমাকে অনেকটা যত্নেই রাখার চেষ্টা করে। তো কালকেও সেই রকম দিন ছিল, কালকেও কুচুমাকে নিয়ে ড্রয়িং ক্লাসে গেছিলাম। তোমাদের দাদাভাই সকাল থেকে বেরিয়ে গেছিলো কিন্তু ঘরে আসতে পারেনি। কিন্তু আসবে বলেছিল, নিয়ে যাবে বলেছিল, কিন্তু একটা কাস্টমার কল পড়ে যাওয়ার জন্য, যার জন্য ওখানে কাজে আগে যেতে হয়েছে, আর ওই জন্যে আমি নিয়ে গেছিলাম। তো এখন তোমরা দেখতে পাবে যে আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তাটা একদম মানে পুরো চকচকে হয়ে গেছে, ঢালাই পড়ে গেছে, যার জন্য গাড়িতে আরও খুব একটা জার্কিং হয় না, খুব একটা অসুবিধেও হয় না যাওয়া। তো ওই জন্য তেমন একটা কোনো অসুবিধে হয় না বলে কুচুমাকে নিয়ে যাই এখন। তো যাই হোক, আমার এই খুশির খবরটা শুনে তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিও। আরেকটা কথা দেখো, আমি এখন মানে ছাদে চলে এসেছি, আমি আর নিচে নেই, এখন ছাদে চলে এসেছি। তো আস্তে আস্তে করেই সিঁড়িতে উঠেছি, তো ছাদে এসে ভিডিও করছি। আর কুচুমাও ডিস্টার্ব করতে নেই, না হলে কুচুমা থাকলে তো মানে ও একটু ডিস্টার্ব করে, ছোট বাচ্চা। আর এখন ছাদে চলে এসেছি, ছাদে এসে ভিডিওটা মানে করছি। আর কি সুন্দর পরিবেশটা দেখো ছাদেও। মোটামুটি আজকে সকাল থেকে গরম আছে, তবে তেমন একটা ওই উগ্র গরমটাও নেই, আর যার জন্য পরিবেশটা ভালোও লাগছে। তো সকাল সকাল মানে আজকের থেকে কুচুমার স্কুল খুলছে, আর ও 5টা থেকে উঠেছে, কিন্তু 5টার সময় উঠে ওকে মোটামুটি 5টা 45-এ আমি রেডি করে দিয়েছি। আর 5টা 45-এ গাড়ি এসেছিলো, গাড়িতে করে ও গেছে। তো তোমরা আগের ভিডিওগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারবে যে তখন ভোর 5টা 45 বাজে, তখন ওর গাড়ি চলে এসছে। তো তার জন্য গাড়িতে তুলে দিয়েছি, গাড়িতে তুলে দিয়ে এবার 9টা 40-এ কুচুমার স্কুল ছুটি হবে। তো 9টা 40-এ ছুটি হলে বাপি ওখান থেকে নিয়ে আসবেন। তো বাপি ওখানে দাঁড়িয়ে থাকেন, তো বাপি ওখান থেকে নিয়ে আসবেন। বাপি মানে আমার শ্বশুরমশাই, ওনাকে বাপি বলি। তো উনি ওখান থেকে নিয়ে আসবেন। তো তারপরে কুচুমা স্কুল থেকে আসার পর ওর খাওয়া দাওয়া সব কিছু যাবতীয় যা থাকে ওগুলো তো আছে। আর মানে বুঝতেই পারছো যাদের যাদের মানে মানে সেকেন্ড প্রেগনেন্সি হয়েছে তারা নিশ্চয়ই এই মানে এই জার্নিটা বেশি বুঝতে পারবে আমার চেয়ে। যাই হোক, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, এখন টাটা।